ভাই ভাই আমার মাফ করে দেন ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আর জীবনে আমি কোনোদিন কেউ লাগে এরকম বেইমানি করব না। তোর মতো বেইমানকে কখনো মাফ করব না। এই ওর নিচে চল 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 এই তুমি এরকম করে চিৎকার করছো কেন? আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। তুমি যে লেট লতিফ সেটা তো আমি আগে থেকেই জানতাম, কিন্তু তোমার যে এরকম কমন সেন্স লোপ পেয়েছে সেটা তো আমি জানতাম না। আর আমি ভাবলাম কোনো মলম পার্টি আমার চোখে মলম দিতে চলে আসলো নাকি, আশ্চর্য। মলম পার্টি? দেখো তোমার এই কথা আমি কিন্তু অনেক মাইন্ড করেছি। হ্যাঁ, রাস্তাঘাটে জ্যামের কারণে 2-1 দিন দেরি হয়েছে, এই জন্য তুমি চালাকি করে আমাকে মলম পার্টি বলে দিলে। আর শোনো, আমি মোটেও কোনো চালাকি করি নাই, যেটা সত্যি সেটাই বললাম। কোনটা সত্যি? এই কোনটা সত্যি বলো। এই যে আমি একা একটা মেয়ে এখানে দাঁড়ানো, তুমি লেট করে আসছো, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। এত সহজ না। পৃথিবীর কোনো অপশক্তি আমি থাকতে তোমার গায়ে একটা ফোঁটা টাচ করতে পারবে। ও রিয়েলি? এত কনফিডেন্স? তুমি কি সুপারম্যান? তা ভিজা বিড়াল টাইপের ভিতরশালা কোন জায়গার? এই আমি ভেজে বেড়াল, তুই হচ্ছিস ভেজে বেড়াল, তুই ভেজে বেড়াল। এই রাস্তার মধ্যে আমাকে তুই তুকারি করতেছিস কেন? তুই তো পুরো সাহস দিয়ে রাস্তার মধ্যে আমাকে তুই তুকারি করতেছিস। ও মাই গড, তুই আমার সাথে জীবনে কোনোদিন কথা বলবি না, যা তোর চেহারা আমি দেখতে চাই না। এই তুই কথা না বললে কি হবে নাকি? হ্যাঁ, আমার অনেক কথা আছে, তোর শুনতে হবে। আমি শুনবো না, আমি শুনতে বাউন না। তুই কি করবি? যা ভাগ। আমি কি করব তুই দেখতে চাস? হ্যাঁ দেখবো আমি, তুই কি করবি? এই কে তুমি? হ্যাঁ, কে তুমি? আমার বোনের সাথে, তাও আবার আমার ছোট বোনের সাথে রাস্তায় পাবলিক প্লেসে তুমি এরকম সিন ক্রিয়েট তৈরি করছো। এই তোমার নাম কি? কি নাম তোমার? আমার নাম হচ্ছে পার্বণ। পার্বণ না কার্বন সেটা তো আমার জানার কথা না। হ্যাঁ, জানার দরকার নেই। আই সিনথিয়া, তুই ওকে চিনিস? চিনিস? না মানে আমতা আমতা করছিস কেন? আমি 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 ওকে চিনি না। ও কোত্থেকে যেন আসছে, সামনে এসে আমার সাথে। এই এদিকে তাকাও। আমার বোন তোমাকে চিনে না। হ্যাঁ, রাস্তাঘাটে একটা নিরীহ মেয়ে পেয়ে তুমি এরকম অপমান সিন ক্রিয়েট করছো, কত বড় সাহস তোমার? হ্যাঁ, এই আসলে আপু আমি মানে আমার একটা কাজিন আছে দেখতে ওনার মতো, আমি আমার কাজিন মনে করে ওর সাথে কথা বলছিলাম, এই জন্য আমি এক্সট্রিমলি সরি না। ভিজা বিলাই সাচ্ছ এখন না? ভিজা বিলাল তুমি? হ্যাঁ, তোমাদের মতো থার্ড ক্লাস লেভেলের ছেলে না এরকম রাস্তাঘাটে একা মেয়ে পেলে এরকম করে, সুযোগ নেওয়ার চেষ্টা করে, ফাউল কোথাকার। এই দেখতে খুবই ইনোসেন্ট মনে হচ্ছে। ছেড়ে না প্লিজ, ছেড়ে না। এই দাঁড়া, চুপ করে দাঁড়া। আমার বোন তোমাকে এখন কিছু করতে চাচ্ছে না, কারণ নেহাত একটা ভালো ভদ্র ঘরের মেয়ে, ঠিক আছে? এই কারণে আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, রাস্তাঘাটে কিন্তু সব মেয়ে একরকম না। হ্যাঁ, যে কোনো মেয়েকে তোমার কাজিন মনে হবে আর তুমি এরকম রাস্তাঘাটে সিন ক্রিয়েট করবে, ওইসব মেয়ে কিন্তু জেলের ভাত খাওয়াবে, বুঝছো? খালি তোমাকে একা না, 14 পুরুষকে কিন্তু খাওয়াবে। ফাউল ছেলে। চল, আবার তাকাচ্ছিস কেন? যদি আমি না তুলি সরি আমার আসতে একটু লেট হয়ে গেল। না ইটস ওকে, বাট আমার জাস্ট জরুরি কিছু কথা ছিল তোমার সঙ্গে। সেটাই, কারো কোনো জরুরি প্রয়োজন না পড়লে তো আমাকে ডাকেই না, কেউ মনেই করে না। এভাবে বলছো কেন? এমনি এমনি বলছি। বলো কেন রেখেছো? তুমি শওকতের কথা জানো তো? হ্যাঁ, তোমার এক্স। কেন, আবার কিছু করেছো? হ্যাঁ, ও আমাকে পাগল করে দিতে চাইছে। মানে? হ্যাঁ, ও যে এতটা লোভী আমি ভাবতেও পারিনি। কেন, কি করেছে এখন? এখন আর তখন কি, ও বারবার আমার কাছে টাকা চাচ্ছে, যতই দিচ্ছি আবারও চাচ্ছে। আমাকে কি করতে বলো? সাজেশন, এনি কাইন্ড অফ সাজেশন।
তুমি চাইলে দুনিয়া থেকে সরিয়ে দিই, সে ব্যবস্থা করি। আরে না না, এইসবের তাহলে আর কি, নাও পেন নাও। আর কোনো উপায় নেই? ঠিক আছে, তুমি যখন বলছো আমি ওর সঙ্গে কথা বলবো, তবে এতে কতটুকু কাজ হবে আমি জানি না। যেভাবেই বলো, ভালো মতন একটু বুঝিয়ে বলো, আমার আর ভালো লাগছে না। ভাই আমি ভাই 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 আমি ওর জীবনে কারোর মাঝে চিটারি করবো না ভাই। ভাই আমার ক্ষমা করে দেন ভাই। ভাই আমার মাফ করে দেন ভাই, আমি কারোর মাঝে বেইমানি করবো না। মুরব্বীরা একটা কথা বলেছিল, পাপী লোকের মৃত্যু অনেক দেরিতে হয়, আর তোর মৃত্যু অনেক দেরিতে হয়। তবে একটা জিনিস মাথায় রাখ, তুই যেমন কষ্টটা আরেকজনকে দিয়েছিস, সেই কষ্টটা তুইও অনুভব করবি। ভাই আমি ওই বেটার সব টাকা দিয়ে দেবো ভাই, আল্লাহর দোহাই লাগে ভাই, আমার ছাইরা দেন ভাই, আমার ছাইরা দেন ভাই। টাকা দিয়ে আজ পর্যন্ত কেউ মুক্তি পায়নি, তুইও পাবি না। কি দোষ ছিল ওই লোকটা যে অপারেশন থিয়েটারে বসে বসে মৃত্যুর দিন গুনছিল? শুধু তোর কারণে ওই লোকটা ঠিক মতো চিকিৎসা হয়নি। ভাই মানুষ মাত্রই তো ভুল ভাই, মানুষ কি এটা ভুল করতে পারে না ভাই? আমি আর জীবনে কারো লাগে কোনো প্রকার এই ধরনের ভুল করবো না ভাই। মানুষের কি একটু ক্ষমা হয় না ভাই? আমি ক্ষমা করো না, তুই যে ভুল করেছিস সেটার পানিশমেন্ট তোকে পেতেই হবে, এবং সেই পানিশমেন্টটা দিবে আদালত। চিন্তা করিস না, কিছুক্ষণের মধ্যে পুলিশই আসছে। হ্যালো, হ্যালো পার্বণ, আমি ঢাকায় ঢুকেছি, তোর সাথে দেখা করবো। আমি তো শেষ হয়ে গিয়েছি, আমার সাথে এখন দেখা করে কি লাভ? এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে তোর? আমার জীবনে ভূমিকম্প হয়ে গিয়েছে, আর এই ভূমিকম্প মাপার জন্য আজ পর্যন্ত কোনো যন্ত্র তৈরি হয়নি। আহা, কথা তো না পেঁচিয়ে বল কি হয়েছে। আমি জানি না বিশ্বাস করবি কিনা, তবে বলবো তোকে, ফোনে না, সামনাসামনি। আচ্ছা ঠিক আছে, আজকে দেখা হচ্ছে। তুই তাহলে আমার বাসার ছাদে চলে আয়।
তুহিনকে ফোন করতে হবে, আর কোনো উপায় নেই। কি যে হচ্ছে এসব! এরকম ঘটনা কোনো হয় নাকি? আরে কি চুরাচ্ছে সেগুলি? তোর কাছে এগুলো সব অবিশ্বাস মনে হচ্ছে না? অবশ্যই, এটা কি আসল ঘটনা? কিন্তু আমার ক্ষেত্রে ঘটেছে। আচ্ছা দোস্ত, তুই কি মোর কাছে আমার সম্পর্কে কিছু বলেছিস? মৌকে না, তোর ব্যাপারে তো আমি কখনো মৌর সাথে কথাই বলিনি। আর মৌয়ের সাথে তো আমার সবসময় ঝগড়াই লেগে থাকে। এই যে কয়েকদিন আগে ঝগড়া হলো, এখন তো কথা বন্ধ। দোস্ত, তুই আমার একটা উপকার কর। কি উপকার? ওরা আমাকে অপমান করেছে, তার একটা প্রতিশোধ নিতে হবে। শুনেছি ভালোবাসায় আসলে প্রতিশোধের কোনো জায়গা নেই। আর তুই যদি সিনথিয়াকে সত্যিই ভালোবেসে থাকিস, তাহলে প্রতিশোধের প্রসঙ্গ কেন আসছে? আরে দোস্ত, আমি তো সিনথিয়ার উপর প্রতিশোধ নিচ্ছি না, আমি প্রতিশোধ নিব ওর বোন মোর উপর। আর দোস্ত, এই প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তোর ভূমিকা অনেক। আই অ্যাম রিয়েলি সরি দোস্ত, আই অ্যাম রিয়েলি সরি। মৌকে আমি অনেক ভালোবাসি, ওর এগেনস্টে আমি কোনো কিছু করতে পারবো না। প্লিজ দোস্ত, তুই না করিস না। আমার এই মুখের দিকে তাকিয়ে তুই হ্যাঁ করে দে প্লিজ। তুই যা বলবি আমি তাই করবো, প্রমিস। আচ্ছা ঠিক আছে, দেখি একটা ভালো বুদ্ধি বের করতে হবে। তুই আইডিয়া নিয়ে কোনো টেনশন করিস না, আমি তোকে ভালো ভালো আইডিয়া দিচ্ছি। ফোনটা ধরো বাবা, আই নিড টু টক। ঋতু, এই সময় ফোন করেছো কেন? এখন তোরা 12টা বাজেনি। আরে বাবা হ্যাঁ, কল করেছি, একটা ব্যাড নিউজ দিতে কল করেছি তোমাকে। প্লিজ ঋতু, আমাকে কোনো ব্যাড নিউজ শোনাবে না। ব্যাড নিউজ শুনলে না পড়াশোনা একদম মন বসবে না। তার মানে তুমি শুনবে না? আমি কি ব্যাড নিউজ দিতে চাইছি? তুহিন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনবো, তবে সেটা এখন না, ও কোনো ভার্সিটির আপডেটে। হ্যাঁ। কেন ভার্সিটির বন্ধের দিন কেন তোমার শুনতে হবে? এখন শুনলে কি হবে? সহজ হিসাব, ভার্সিটি বন্ধ থাকবে, কোনো পড়াশোনা থাকবে না, তখন তোমার এই ব্যাড নিউজটা শুনবো। ওকে সরি তুহিন, আমি বুঝতে পারিনি। সরি না, আই এম সো সরি। রাখছি তাহলে।
আচ্ছা, কি হয়েছে ওর? খুব কি খারাপ কিছু? আচ্ছা আমি বুঝলাম না, তুমি এত কিছু বলো আবার নিজেই এখন ফোন দিচ্ছ কেন? এখন তোমার পড়াশোনা করতে হচ্ছে না? না মানে মনের ভিতর না খুব খচ করছে ব্যাড নিউজটা। তুহিন, না মানে মনের ভিতর না খুব খচ করছে ব্যাড নিউজটা শোনার জন্য। এই খুব বেশি কি খারাপ কিছু? খারাপ কিছু কিনা আমি বুঝতে পারছি না, তবে এর প্রভাবটা তোমার উপর পড়তেও পারে আবার নাও পড়তে পারে। অ্যাকচুয়ালি আই এম কনফিউজড। ওহ, আমাকে টেনশন বাড়িয়ে দিও না। আচ্ছা খোলাসা করে বলো তো কি কি হয়েছে? শোনো, আমার বোন মানে আমার আমার বড় বোন মোকে তো চেনো তুমি। হ্যাঁ খুব ভালো করে চিনি, বদরাগী মেয়ে তো। হ্যাঁ, এই মোর আবার কিছু হয়েছে? আরে মোর কিছু হয়নি, ওর কি হবে, কিন্তু ঘটনাটা ঘটিয়েছে কিন্তু মৌ আপু নিজেই। কি ঘটনা সেটা তো বলবে। শোনো, ঘটনাটা কিন্তু অনেক সিরিয়াস। সেটা হচ্ছে এই যে সিনথি আপু আর তোমার বন্ধু পার্বণ দুজন মিলে ঝগড়া করছিল, আর মৌ আপু সেটা দেখে ফেলেছে। তাহলে বুঝতেই পারছো যে মৌ আপু যখন দেখে ফেলেছে, এখন ঘটনাটা কোথায় ঘটতে পারে, কি হতে পারে, এখন নিজেই ভাবো। ও, ও, বলছো কি এই এই পার্বণ কি আমার কথা কিছু বলে দিয়েছে? আরে না, পার্বণ তো নিজেকে বাঁচাতে ব্যস্ত ছিল, কারণ মৌ আপু তো পার্বণকে অপমান করেছিল তখন, আর তোমার কথা সে কিছুই বলেনি। তাহলে এটা আমার জন্য ব্যাড নিউজ হলো কিভাবে? হ্যাঁ আরে বাবা, বুঝতে পারছো না কেন? দিস ইজ আমার বোন মৌ আপু। সে আলটিমেটাম দিয়েছে, কি বলেছে জানো? যেভাবেই হোক সে ভাইয়াকে বলে দিবে। আর ভাইয়াকে যদি একবার বলে দেয়, তুমি তো জানো যে আমার সাথে সিনথি আপুর রিলেশনশিপটা অন্যরকম একটা, আর মৌ আপু একটুখানি ইউ নো দ্যাট আলাদা। সো এখন যদি এটা ভাইয়াকে বলে দেয়, কি হবে আমি জানি না বাবা, তুমি এখন ভাবো। কি বলছো ঋতু, কি বলছো? প্লিজ প্লিজ তুমি আমার টেনশন বাড়িতে না, যেভাবে পড়ো পরিস্থিতি শান্ত করো। আমি তো পড়াশোনায় মন দিতে পারবো না, প্লিজ। আচ্ছা শোনো না, তুমি এরকম নার্ভাস হচ্ছ কেন? তুমি নার্ভাস হও না, তুমি পার্বণকে সাথে নিয়ে একটা কিছু ম্যানেজ করার চেষ্টা করো। আই টেল ইউ, আই এম অলওয়েজ উইথ ইউ। আমি কোথাও যাচ্ছি না, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? তোমার সাথেই আছি আমি। ওকে, ডু সামথিং। ঠিক আছে, রাখছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ভাইয়া, ছিনতাই হয়ে গিয়েছে। চিন্তাই হয়েছে? কখন? এই তো ভাই কিছুক্ষণ আগেই, আমার গার্লফ্রেন্ডের বান্ধবীর। ওর ব্যাগে অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল যেগুলো ছিনতাই হয়ে গিয়েছে। আচ্ছা সেটা বুঝলাম, কিন্তু ভাই এখন তোমার সাহায্য লাগবে আমার। মানে আমি তোকে হেল্প করবো কি করে? কারণ ঢাকা শহরে কি চিন্তাকারীর অভাব আছে? কোথায় খুঁজবো? ভাইয়া সন্দেহভাজন হিসেবে একজনের ছবি তোলা হয়েছে, ও ছবি আমি তোমাকে দেখাচ্ছি। ওইখান থেকে তুমি যদি কিছু ব্যবস্থা করতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, তুই ছবিটা নিয়ে আমার কাছে তাড়াতাড়ি চলে আয়। আয়। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি আসছি। লিওনার্দো দা ভিঞ্চির যিশুর ছবি আঁকার গল্পটা তুই জানিস? তুই কি এখানে আমাকে গল্প শুনতে ডেকেছিস? গল্পটা তো শোনা দরকার। বেশ। একবার ভিঞ্চি ঠিক করলেন যে তিনি
যিশুর শৈশবের ছবি আঁকবেন। পেয়েও গেলেন দেব শিশুর মতো দেখতে নিষ্পাপ এক চেহারার শিশু। তাকে মডেল বানিয়ে এঁকে ফেলেন অসাধারণ একটা ছবি। তারপর বহুকাল বাদে তিনি যখন লাস্ট সাপার ছবিটা আঁকবেন বলে সিদ্ধান্ত নিলেন, তখন উনি ছবিটা আঁকতে আঁকতে একটা জায়গায় থমকে গেলেন। তিনি কিছুতেই বিশ্বাসঘাতক জুডাসের প্রতিকৃতি আঁকতে পারছিলেন না। উনি বেশ চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ একদিন তিনি খবর পেলেন এক সাজাপ্রাপ্ত খুনির কথা। তার অনুমতি নিয়ে শুরু করলেন শয়তান জুডাসের ছবি আঁকা। যখন তিনি ছবিটা আঁকছিলেন, হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন তার মডেল অঝোর ধারে কাঁদছে। তিনি রং তুলি রেখে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? বেঁচে মনে করেছিলেন হয়তো তার এই বিভৎস চেহারা দেখে জুডাসের ছবি আঁকছেন বলে তার এই কান্না। কিন্তু সেই মডেল বলল না, তিনি সেজন্য কাঁদছিলেন না। উনি চিত্রকরকে বললেন যে 12 বছর আগে তিনিই ছিলেন যিশুর শৈশবের মডেল। তুই বলতে চাচ্ছিস তোর অবস্থা ওই লোকটার মতো? ওই লোকটাই আমি, যাকে তুই একরকম জানতি, আর এখন সেই জানাটাই অন্যরকম হয়ে গেছে। তোর এখানে আসার আগে, ইনফ্যাক্ট তোকে রক্ত দেওয়ার আগে, রাখি আমাকে একটা কথা বলেছে। আচ্ছা, তুই কি আমার সামনে এখন বুকে হাত দিয়ে একটা কথা বলতে পারবি? কি কথা? তুই সুজানাকে খুন করিসনি? তুই যখন আমার এই চোখ দেখে বিশ্বাস করছিস না, তখন বুকে হাত দিয়েও যদি আমি বলি তুই বিশ্বাস করবি? এখন আমি নিশ্চিত ওই আকবরই সব নাটের গুরু। ওই আকবরের কথাতেই আমি তোকে গুলি। ওকে উচিত শিক্ষা দেওয়ার এখন কিন্তু সুযোগ এসছে, আর সেজন্যই আমাদের দু বন্ধুর আবার একসাথে পথ চলা দরকার। আমি ঠিক বুঝলাম না তোর কথা। আমি নতুন ব্যবসা শুরু করেছি। এতদিন আকবর আলী কিংবা নায়লা হকের মতো মানুষেরা আমাদেরকে শুধু ব্যবহার করে, এখন বিজনেসে ওদের টক্কর দিতে পারলে। কিন্তু আমরা কি পারবো? তুই কি চাস না যে সুজানার আত্মা শান্তি পাক? অবশ্যই, অবশ্যই চাই। তাহলে পারতে হবে। আর শুধু সুজানা না, সুজানার মতো অনেকেই নায়লা হকের স্বার্থের কাছে হার মেনেছে, কিন্তু আর না। নীল, তোর কথা না আমার ভয় লাগছে। কিসের ভয়? স্বপ্ন ভাঙার ভয়। মনে হচ্ছে আমি একটা স্বপ্ন দেখছি, যে কোনো সময় হঠাৎ করে স্বপ্নটা ভেঙে যাবে। স্বপ্ন এখন সত্যি করার সময় বলতো। কিন্তু আমি যে ওই লম্পটটার কথা শুনে তোকে ভুলে যাবে। আমরা দুজন আগেও এক ছিলাম, এখন তাই। আমি আছি দোস্ত, আমি আছি। আরে বস বস বস, তারপর বল কিভাবে কি?
ভাই আমার এই কাজটা তোমার করে দিতেই হবে। শোন, কোনো আজে বাজে কাজের জন্য এই তুর্যকে যদি কেউ অনুরোধ করে, তুর্য সেটার তোয়াক্কা করে না। আবার কেউ যদি কোনো ভালো কাজের জন্য এই তুর্যকে অনুরোধ করে, আর সেটা করার জন্য যদি কেউ বাধা দেয়, তুর্য সেটার পরোয়া করে না। তুই যে কাজের কথা বলছিস সেটা অবশ্যই ভালো কোনো কাজ, আর তোর মুখে এই অনুরোধের সুরটা একদম ভালো লাগছে না। সরি ভাইয়া। সরি বলার কিছু নেই। তুই আমার ছোট ভাই, আমাকে অনেক ভালোবাসিস, সম্মান করিস, তাই তো আবদার করছিস, তাই না? আর চিন্তাকার ছবিটা থাকলে আমাকে একটু তাড়াতাড়ি দেখা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এখনই দেখাচ্ছি। এটা তো সরফরাজ ভাইয়ের ছবি। তোর নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। আমার ভুল হবে কেন ভাইয়া? আচ্ছা তুই আমাকে সত্যি করে বলতো, এই সরফরাজ ভাইয়ের ছবিটা কোথায় পেলি? ভুল যে কোনো মানুষের হতে পারে। ভাইয়া ভিকটিম নিজে এই ছবিটা তুলেছে ছিনতাইকারী সন্দেহ করে। অসম্ভব। চিন্তার ঘটনাটা ঘটেছে ঢাকায়, আর সরফরাজ ভাই থাকে কুমিল্লায়। আমার বাবা চাকরির সুবাদে কুমিল্লায় থাকতেন, আমার ছোটবেলা কেটেছে কুমিল্লায়, আর ওখানে তিনি আমার সিনিয়র ভাই ছিলেন, কবিতা লিখতেন। উনি নিজেকে স্বার্থ মনে করতেন যদি বনলতা সেনের দ্বিতীয় প্রেমিক হয়ে জন্মাতে পারতেন, তাহলে এরকম একটা মানুষ এই চিন্তার মতো জঘন্য কাজ করতেই পারে না। একটু ঠান্ডা মাথায় যোগ বিয়োগ কষে দেখ, কোথায় ভুল হচ্ছে সেটা প্রমাণ হবে। তাহলে ভাই আমি একটা কাজ করি, যে ভিকটিম মানে নবনী, ওর সাথে কথা বলি, দেন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। সেটা কথা, কারণ তোর বান্ধবী সরফরাজ ভাইয়ের ছবি বা কোথায় পাবে, কেন পাবে? আমি না সিরিয়াসলি বিষয়টা একটু দেখতে চাই, কারণ সরফরাজ ভাইয়ের বিরুদ্ধে আমি অভিযোগটা নিতেই পারছি না। তাহলে ভাইয়া আজ আমি উঠি। ঠিক আছে যা। আচ্ছা শোন, তুই এই ছবিটা আমাকে একটু পাঠিয়ে দে, আর মেয়েটার অ্যাড্রেস একটু টেক্সট করে দিস। আমি সব কিছু একটু নিজে হ্যান্ডেল করতে চাই। হ্যাঁ আমি এখানে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ পাঠিয়ে দিয়েছি, আমি আসি। ভাই, ভাইজান আমাদের কি ডাকছিলেন? বয়, আমি তোদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ দেব। বড় ভাই, আপনার তো সব কাজই গুরুত্বের সাথে করি, আপনি একবার বইলা দেখেন, এই কাজটা ইনশাল্লাহ পারবো। এই ছবিটা ভালো করে দেখ, ভালো করে দেখে বল, এই লোকটাকে তোরা কোথাও দেখেছিস? না ভাই, এর আগে কোনো কোথায় দেখি। ভাই আমিও দেখি নাই। এই লোকটা এই শহরেই আছে, আমাদের মহলের আশেপাশেই। ভাই কোনো বিশেষ কারণে কি এই লোকটা আপনার প্রয়োজন? হ্যাঁ, একটা বিশেষ কারণে এই লোকটা কেমন দরকার। তোদের 2 দিন সময় দিলাম, এই 2 দিনের ভেতর এই লোকটাকে তোরা খুঁজে দিবি। ঠিক আছে বড় ভাই, ওই লোকটারে পাওয়া মাত্র আপনার কাছে ধরে নিয়ে আসবো। আরেকটা কথা, জি ভাই। ওনার গায়ে যাতে একটা ফুলের টুকরো না পড়ে, খুব সম্মানের সাথে ওনাকে আমার কাছে নিয়ে আসবি। উনি আমার মেহমান, আর ওনার ছবি আমি তোদের মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। যা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। কি খবর তোমার বলো? ভাই জুয়েল এখন থানায় আটক। মানে
কিরে, পড়াশোনা বাদ দিয়ে এরকম উদাসীন হয়ে আছিস কেন? আচ্ছা, তোর কি লজ্জা শরম বলে কিছুই নেই? এখানে লজ্জা শরমে কি আছে? কি হয়েছে তোর বল? আরে আমার তো কিছু হয়নি, হয়েছে তো তোর। আর সে কথা আমার ঋতুর কাছ থেকে জানতে হলো। কি বলিস? ওরা সবকিছু বলে দিয়েছে? আমরা তো ভাবলাম জিনিসটা গোপন রাখবো, কিন্তু ওরা 3 বন্ধু সবকিছু বলে দিচ্ছে, কোনো কিছু গোপন রাখছে না। একটা নর্মাল একটা বিষয় নিয়ে যদি ওরা যদি করে তাহলে কেমন হবে? গোপন রাখতেই তো পারে। যদি মৌ তোর নিজের বোন হতো তাহলে কেউ এটা এভাবে প্রচার করতো না। মৌ হচ্ছে তোর গার্লফ্রেন্ডের বোন হয়ে তোকে লাঞ্ছিত করেছে, তাই সবাই এটা নিয়ে হাসাহাসি করছে। তোর এই হাস্যরঞ্জকর ঘটনাটা আমার মনের ভিতর কেমন যেন ভয় ঢুকিয়ে দিয়েছে। আরে বাবা, এখানে ভয়ের কি আছে তে? ওহ, তুই তো বুঝতেই পারছিস না। মৌ ঋতু আর সিনথিয়াকে শাসিয়েছে যে সে তাদের বড় ভাইকে আমাদের সব কথা জানিয়ে দেবে। তুই ভাবতে পারছিস ওদের বড় ভাই যদি একবার সব কথা জেনে যায়, ও মা গো কি করবে? দেখ দেখ, আমি এই ভয় না বইতে মন দিতে পারছি না। ছোটবেলার একটা লেখা আমার খুব মনে পড়ছে, বনের ভাগ খায় না, মনের ভাগ খায়। আর আমার জরুর ধারণা একটু বুদ্ধি খাটালে কিন্তু আমরা ওর ভাইকে শান্ত করতে পারবো। আর ওর ভাইকে শান্ত করা মানে কি জানিস? কেউ আমাদের কোনো কিছু করতে পারবে না। দেখ দোস্ত, আমি গ্রাম থেকে শহরে এসেছি পড়াশোনা করার জন্য, কারোর সাথে যুদ্ধ করার জন্য না। আরে চুপ কর বলো, এখানে আমরা যুদ্ধ করতে আসিনি। আর শোন, আমাদের প্রধান শত্রু হচ্ছে মৌ, আর ওকে শায়েস্তা করার জন্য আমি একটা ব্যবস্থা করছি। জাস্ট ওয়েট। কি সেটা? প্রেম হচ্ছে মানুষের সব থেকে দুর্বল জায়গা, আর ওই দুর্বল জায়গাটাকে যদি তুই ঠিক মতো কাজে লাগাতে পারিস, প্রত্যেকটা মানুষ অটোমেটিক কাবুতে চলে আসবে। আর সেই জায়গাটা আমাদেরকে হেল্প করবে আকাশ। করবে? অবশ্যই করবে। ও করতে হবে, ও করবে, ও করতে হবে। ভাইয়া, মৌ, কিছু বলতে চাও? বড় ভাইয়া কি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ, সিনথিয়ার ব্যাপারে। অ্যাকচুয়ালি ভাইয়া, আমার কাছে যা মনে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে তাড়াতাড়ি কিছু করা উচিত। মৌ শোনো, তোমাকে বলছি না, বিষয়টা আমি দেখছি, একদম চিন্তা করো না, ঠিক আছে? ভাইয়া, একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি কি এই ব্যাপারটা নিয়ে সিনথিয়া আর ঋতুর সাথে একটু কথা বলে দেখবে? উফ, আমি তো বললামই, তুমি রুমে যেয়ে রেস্ট করো, বিষয়টা আমি দেখছি। তুমি এখন যাও, যেয়ে রেস্ট করো, আমি এটা দেখতেছি। ঠিক আছে ভাইয়া। দেখলি বোন হয়ে কিভাবে বোনদের শত্রু হয়ে গেল মৌ। নিজের জীবনে তো কখনো প্রেম জুটলো না, এখন আসছে বোনদের পেছনে লাগবে। হ্যাঁ, ঠিকই বলেছিস। আচ্ছা, ভাইয়া এসে যদি আমাদের প্রশ্ন করে তাহলে আমরা কি উত্তর দিব? বড় ভাই এখন আসবে কোত্থেকে? আর অ্যাজ ফার আই নো, ভাইয়া আমাদের ব্যাপারটা ইনভেস্টিগেট করার জন্য কাউকে দায়িত্বটা দিয়ে দিয়েছে। কিন্তু না, আমার না ভয় ভয় লাগছে। যদি ভাইয়া ওদের দুজনে কোনো ক্ষতি করে ফেলে তখন কি হবে? তোর কেন ভয় হচ্ছে? মৌ তো তুহিনের কথা কিছুই জানে না।
আরে ঠিক আছে, কিন্তু তুই যদি আবার মুখ ফসকে কিছু বলে দিস তখন কি করব? তুই আমাকে এই কথাটা বললি? তুই পারলি বলতে? এটা দেখছি শস্যের মধ্যে ভূত। আমি কাকে নিয়ে লড়াই করব এখন? তোর উপর আমি ডিপেন্ড করেছিলাম, এটা আমার ভুল ছিল। এখন আমি আমার জন্যই লড়াই করব, আমি কাউকে চিনি না। আচ্ছা, তুই না আমার বড় বোন, তুইও তো রেগে যাচ্ছিস কেন? আমি তো মন থেকে কথাটা বলিনি। মানে কি? মানে হচ্ছে আমি তোকে রাগানোর চেষ্টা করছিলাম, অ্যান্ড আমি সাকসেসফুল। তুই রেগে গেছিস। একটা ব্যাপার কি জানিস তো, আমি হয়তো পড়াশোনায় তোর চাইতে ভালো, বাট এসব কেসে আমার মাথা একদমই কাজ করে না। বাই দ্য ওয়ে, তুই যে কোনো ছক এঁকে নিতে পারিস, আমি তোর সাথে আছি। ওকে, তাহলে আজকে থেকে আর কখনো কোনো উল্টাপাল্টা কথা বলবি না। এখন ভাইয়াকে কি বলবো? ভাইয়া তো অবশ্যই কিছু জিজ্ঞেস করবে। কি বলা যায় সেটাই ভাবতে হবে এখন। আচ্ছা শোন না, তোকে আমি একটা কথা বলি। কি? সেটা হচ্ছে, আচ্ছা আমরা ভাইয়াকে কেনই বা এত প্রাধান্য দেব? আরে আমাদের কি ব্যক্তিগত কোনো পছন্দ থাকতে পারে না নাকি? দেখ, বাবা মা মারা যাওয়ার পর ভাইয়াই আমাদেরকে মানুষ করেছে। সো ভাইয়ার কথায় আমাদেরকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত। আর আচ্ছা শোন, তুই এখন যা, আমি এখন মেডিটেশন করব। আমার এখন কোনো ভালো আইডিয়া বের করতে হবে কি করা যায়। ঠিক আছে, মেডিটেশন করে নি, আমি গেলাম। কি ব্যাপার, এত জরুরি তলব? কি ঘটনা? দোস্ত, আমার একটা কাজ করে দিতে হবে তোর। কি কাজ? রাজ চৌধুরী আমাদেরকে ডেকেছে। রাজ চৌধুরী? কেন? কারণ ওনার একটা লোকরে আমি পুলিশে ধরে দিয়েছি, তাই। কেন যে তুই জেনে শুনে এর ধরনের একটা বিপদ ডেকে আনিস আমি বুঝি না। দোস্ত, তুই খুব ভালো মতো জানিস আমার চোখের সামনে কোনো অন্যায় হবে সেখানে আমি চুপ করে থাকবো, সেটা কখনোই সম্ভব না। আচ্ছা বল, কিভাবে কি করবি? তোর একটা কাজই করতে হবে। তুই পার্বণ হয়ে রাজ চৌধুরীর সামনে যাবি। প্লিজ পার্বণ, মাফ কর। তুই একদমই ভয় পাস না। আমি খাল খেটে কুমির আনতে পারবো না। তুই খুব ভালো মতো জানিস আমি কেন যাচ্ছি না, কি কারণে তোকে পাঠাচ্ছি তুই ভালো মতো জানিস। তুই একদমই ভয় পাবি না, কারণ তোর সাথে আমি আছি। আমি সব সময় তোর পাশে থাকবো, চিন্তা করিস না। আমাকে মাফ কর, আমি জেনে শুনে একটা কুমির ভর্তি পুকুরে ঝাঁপ দেবো, এটা কি পসিবল? দোস্ত, বিশ্বাস কর, আমি তোর কখনোই কোনো ক্ষতি হতে দিব না। আর জাস্ট আমি চাচ্ছি না ওনার সাথে আমি ফেস করি। আচ্ছা বল, কিভাবে কি করবি? সেটা হচ্ছে, যেহেতু রাজা চৌধুরীর কাজে আমি ওর একটা লোক ধরে দিয়েছি।